একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আয়াতুল্লাহ আলী খামেনি প্রজ্ঞা আর দূরদর্শিতার সঙ্গে ইসলামী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যুর পরে ইরান এখন এক কঠিন সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, তবে ইরানের বাইরে পাকিস্তানের মতো বিশ্বের অন্যান্য দেশের শিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে তার অসংখ্য সমর্থক আছেন। ভারতের শিয়া সম্প্রদায়ও তাকে নিজেদের সর্বোচ্চ নেতা বলে মান্য করেন। ইরাক, পাকিস্তান, সিরিয়া এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশে মিছিল করার সময়ে শিয়া সম্প্রদায়ের মানুষকে খামেনির ছবি হাতে শামিল হতে দেখা যায়। প্রশ্ন উঠছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কতটা প্রভাব ফেলবে মুসলিম দেশগুলোতে? অতীতে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ আর হুতি বিদ্রোহীদের মতো অন্যান্য গোষ্ঠীগুলো ইরানকে সমর্থন করেছে, কিন্তু গেল 2 বছরে এইসব গোষ্ঠীর ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে আমেরিকা আর ইসরায়েলের সামরিক বাহিনীগুলো। মধ্যপ্রাচ্যের রাজনীতির ওপরে গভীর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন, খামেনির মৃত্যু যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের জন্য এক বিপদ সংকেত বয়ে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহর গোটা কেন্দ্রীয় নেতৃত্বকেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, আর সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে, কিন্তু ইরান এদের সহায়তা করতে কিছুই করে উঠতে পারেনি। খামেনির মৃত্যুর জন্য বিশ্বের শিয়া মুসলমানদের কষ্ট ঠিকই হবে, কিন্তু ইরাক, লেবানন আর সিরিয়ার মতো দেশে ইরানের সর্বোচ্চ নেতার তুলনায় আয়াতুল্লাহ সিস্তানিকে অনেক বেশি মানুষ মেনে চলেন, আর তিনি আবার ধর্মগুরুদের রাজনীতিতে যোগদান পছন্দ করেন না। বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহ এরকম একটা পরিস্থিতিতে হয়তো মুখ দর্শক হয়ে বসে থাকবে না। এরকমও হতে পারে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক বা তার বাইরে মার্কিন সেনাবাহিনীর ওপরে হামলা শুরু করে দিতে পারে। তবে তারা বলছেন, 2023 সালের অক্টোবরের পরে হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত নানা গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে এবং এই মুহূর্তে তারা ক্ষমতার ভারসাম্য বদলিয়ে দিতে পারবে না। মুসলিম বিশ্বের কোনো অংশ খামেনির সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকার সমর্থন নিশ্চয়ই করেন, কিন্তু তারা সবাই খামেনির মৃত্যুর পরে চোখের জল ফেলবেন, বিশেষ করে সিরিয়া, লেবানন বা উপসাগরীয় অঞ্চলের সেই সব দেশের মানুষ যারা সেখানে ইরানের হস্তক্ষেপের ফলে সমস্যায় পড়েছেন। খামেনির মৃত্যুতে ইরানের বর্তমান সরকারের কাজকর্ম পুরোপুরি যে থমকে যাবে তা নয়, কিন্তু তা কখনোই আর আগের অবস্থায় ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। তাদের মতে খামেনির মৃত্যু একটা যুগের অবসান। এরপর থেকে বর্তমান প্রশাসন আপাতত ভেঙে না পড়লেও তাতে পরিবর্তন তো আসবেই। আয়াতুল্লাহ আলী খামেনি নিজের জীবৎকালে সবসময়ই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকাকে অবিশ্বাসের চোখে দেখতেন এবং গবেষকরা মনে করেন যে তার মৃত্যুর পরে পরিবর্তন অবশ্যম্ভাবী। ইরানের শাসন ব্যবস্থায় কি পরিবর্তন আসবে তা তো ভবিষ্যতই বলবে, কিন্তু খামেনির মৃত্যু অন্য কয়েকটি দেশের জন্য নিশ্চিতভাবেই সমস্যা তৈরি করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।